রহিম সাহেব বলিলেন যে, আমি তো মিথ্যাচরণ করি না, আমি তো অন্যায় অবৈধ কাজ করি না, আমি তো বেবিচারে চলি না, আমাকে কেন ধর্ম করতে হবে? জবাবে আমি বলিলাম, আমরা দুধের শিশু সম্বন্ধে সবাই জানি যে কখনোই মিথ্যাচরণ করে না, যে কখনোই অন্যায় অবৈধ কাজ করে না, যে কখনোই ব্যভিচারে হয় না। তাই বলে এখানেই কিন্তু জীবন শেষ নয়। দুধের শিশু অর্থাৎ একটি সাদা কাগজ, যার মূল্য অতি সামান্য। কিন্তু যখন সেই সাদা কাগজের মধ্যে কিছু লেখা হবে, লেখার অনুপাতেই তার মান নির্ণয় করা হয়। অর্থাৎ একটি সাদা কাগজের মূল্য 1 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, 1 কোটি হতে পারে, 1,000 কোটি টাকাও হতে পারে। অর্থাৎ আল্লাহ পাক যে 5টি বস্তু দান করেছেন, রোজা, নামাজ, হজ, জাকাত ও কালেমা, 5টি বস্তুই আদায়ের মাধ্যম দিয়ে আল্লাহ পাক বেহেশতের আশ্বাস দিয়েছেন। বেহেশত অর্থাৎ স্থায়ী বস্তু, স্থায়ী অর্থাৎ অক্ষয়, অক্ষয় অর্থাৎ মৃত্যুর পর আখিরাতে এই দেহটা সম্পূর্ণ অটল এবং সুস্থ থাকবে। এখন আপনি বলছেন যে আমরা কেন ধর্ম করব? আমরা আমাদেরকে আমরা আমাকে আমাদেরকে রক্ষা করার জন্যই ধর্ম করব। রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা আদায় করব। আমরা কেন তাকে অনুসরণ করব? আল্লাহ পাক যে অপরিসীম তা নির্ণয় করার জন্যই তাকে অনুসরণ করব। তার নামের উপর নির্ণয় করে আমরা নিজেকে যেমন করব, ঠিক তেমনি তাকেও নির্ধারিত করব। আমরা কেন তার অনুগত হব? আমাদের অনুগতর মাধ্যম ধারাই নতুন প্রজন্মেরা তাদের স্থান নির্ণয় করবে। আসসালামু আলাইকুম।